হ্যালো বন্ধুরা, এখন বাজে তোমার সকাল 10:30। তো প্রথমে বাইরে তোমাদেরকে দেখালাম কতটা রোদ। তো যাক, শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? তোমাদের কৃপায় আমরাও ভালো আছি। তা আজকে স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে তবে কি ব্লগটা শুরু করলাম। রান্না স্টার্টও করে দিয়েছি। তো আজকে সকাল চা খাওয়া টিফিন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো গরম দেখেছো, গরম তো বেশ ভালোই পড়ে গেছে। তো ঘরের সমস্ত কাজ টাজ হয়ে গেছে, সরি, কাজটা সমস্ত করে নিয়েছি। এখন কিছুক্ষণ আগে বাগানটা পরিষ্কার করালাম। তো এত ব্যস্ত ছিলাম যে একটুখানি শেয়ার করব, সেটা আর করে উঠতে পারিনি। দাঁড়িয়ে থেকে কাজ করাতে হয় তো তো নেই আর কি। তো রান্না ঘরের দিকে একটু তোমাদেরকে দেখাই কি রান্না করছি। বন্ধুরা, আমি রান্না, এই যে রান্না স্টার্ট হয়ে গেছে। এখন তো উচ্ছে আলু গেছে, উচ্ছে আলু ভাজা করছে আর এইদিকে ভাত হচ্ছে। আজকে আমি তোমাদের কাছে কী সবজি রান্না করবো একটু শেয়ার করে নিই। পটলের তরকারি হচ্ছে সোয়াবিন দিয়ে, তারপরে হচ্ছে এদিকে এই যে ডাঁটা আলু, আর আমি এই একটা তরকারিটা না তোমাদের সঙ্গে কুমড়ো দিয়ে আর কি, ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারিটা এটা একটু শেয়ার করবো। এখন তো ডাঁটার সময়। আর এইটা আরেকটা ডাঁটা হচ্ছে শিম বেগুন আলু কাঁচকলা দিয়ে, এটা একটা তরকারি, ঠিক আছে। আর এই যে তরকারিটা, এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন করি। হ্যাঁ, এই হচ্ছে রান্নাঘর। আর এখান দিয়ে একটু দর্শন করাই তোমাদেরকে। বাইরে এত রোদ দেখা যাচ্ছে না কিছু, তাই না? এই যে ঘরে অর্ধেক কাপড় শুকিয়ে গেছে, এই যে সব তুলে রেখেছি, এগুলো পরে ভাঁজ করব। এই যে, আর এইভাবে চললো তাহলে। এইভাবে আজকে একটু লেট করে তো ব্লগটা শুরু করলাম। আজকে স্নান টান করে অর্ধেক রান্না সেরে আজকে আমি ব্লগটা শুরু করলাম। সকাল থেকে সত্যিকে আজকে খুব ব্যস্ত ছিলাম কাজে। তো এখন থেকে শুরু করলাম সন্ধ্যা অবধি, একটু একটু করে তোমাদের সঙ্গে কী করছি সেগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। তোমরা দেখতে থাকো, আজকে তোমাদের ভালোই লাগবে। তো চলো একটু একটু করে যেটা শেয়ার করি। সবার আগে তো ঘরে কাজ হয়ে গেছে, এখন করব রান্নার দিকে। তো রান্না স্টার্ট করেছি, যেহেতু আমাদের বেশি ডিউটি, কর্তমশাই বেশি ডিউটি, তো রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এই সেটটা আমি নিলাম কালকে, দেখো তো কীরকম লাগে। এই কালারটা আমার ভীষণ প্রিয় একটা কালার, এটার মধ্যে নাইটির সঙ্গে তবে যাচ্ছে না। তো কালকে যেহেতু আমি নিলাম, আজকে একটু লাগিয়ে ট্রাই করলাম, দেখি কেমন লাগে। খারাপ না, আমার ডিপ কালারের এই রানি কালারটা না ভীষণ ভালো লাগে। চলো রান্না দিকটা শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকে ডাটাটা শেয়ার করব, তারপরে যা কিছু শেয়ার করার পরে আগে রান্নাটা শেষ করে নিতে পারলে মানে শান্তি। তো স্নান করে পুজো টুজো দিয়ে দিয়েছি। আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করতে পারিনি, ওই যে বললাম বাগানে লোক লাগিয়েছিলাম তো খুব ব্যস্ত ছিলাম। চলো দেখো বন্ধুরা, বাইরে কীরকম রোদে দাঁড়াই যাচ্ছে না। বেলা 12টা বাজে এখন, রোদে তাপমাত্রা জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে। একদম সেই রোদের মধ্যে মানে হাতটাই দেওয়া যাচ্ছে না, এত রোদের যে রাস্তায় একটা লোক দেখতে পাওয়া যাচ্ছে না। আমার থাকি এখানে দেখাই, দেখো স্টিলের মধ্যে একটা লোক নেই, সব বাড়ির ভেতরে। রোদের তাপমাত্রা, গাছগুলো পুরো একদম ঝিমিয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা বাইরে কীরকম রোদ,
রোদে একদম সেই মানে মানে হাতটা যে দেবো হাতটা দেওয়া যাচ্ছে না। তো দরজাটা ভেজিয়ে দিই। বাড়িতে তো আমি একদম একা। হ্যাঁ, মোটামুটি বরমশাই রান্না হয়ে গেছে, রান্না খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে বাকি রান্নাগুলো সব করব। তো একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা সবজি রান্না। তো দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে ফেললাম। আর যেটা দেখাবো আমি আজকে, সেই ডাটার তরকারি দেখাবো। কুমড়ো আলু ডাটা দিয়ে এই তরকারিটা হবে। আর হবে, আমি মশলাটা এটা এখানে বেটে নিয়েছি, মশলা বাটাটা শেয়ার করবো না। এতে আছে জিরে, আদা, আর এই যে আদাটা বাটা আছে করে, জিরে টমেটো বেটেছি। হ্যাঁ, এতে আমি কিন্তু পেঁয়াজ দেবো না। আর আমি এতে দেবো, আর এই যে এতে দেবো ছোলা দেবো। আর দেবো এই যে বড়ি, এটা নিজের হাতে দেওয়া বড়ি। আর ফোড়নে পড়ছে এই যে রাঁধুনি, তারও নিচে রেখে দেখায়। এটা হচ্ছে রাঁধুনি, এটা হচ্ছে জিরে আর একটা শুকনো লঙ্কা। এর ফোড়নে ব্যাস, আর কিচ্ছু লাগবে না। তা একটু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে বন্ধুরা, তরকারিটা শেয়ার করি। তার প্রথমে চিমনি চালায় তেল দিলাম, যে ফোড়নটা দিয়ে দিলাম। এর মধ্যে এই যে বড়ি দিয়ে দিলাম। গ্যাসটা একটু জোরে করে দিলাম। এবারে বড়িটা তরকারি দিয়ে ভাজতে দিই। বড়িটা আলাদা আর তুলবো না, ঠিক আছে? বড়িটা মোটামুটি হয়েছে। এই বড়িটা আমি নিজের হাতে দিয়েছি, আদা বাটা, জিরে বাটা দিয়ে, বিউলি ডাল দিয়ে, হ্যাঁ, আর চাল কুমড়ো শাঁস দিয়ে আমি এই বড়িটা বানিয়েছি নিজের হাতে। এর মধ্যে বলেছি টমেটো, আদা বাটা আছে, টমেটো আর জিরে বাটা আছে, দিয়ে দিলাম। ছোলাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, জন্য ছোলাটাও দিয়ে দিলাম। মশলা বাটি ধোয়া জলটা দিলাম। এরপরে দেবো নুনটা আন্দাজ মতন, হলুদ, আমি কাঁচা লঙ্কা বেটেছি মশলার মধ্যে, তারপরে হাফ চামচ একটু মানে একটু লঙ্কা দিলাম। এই তরকারিটা একদম গ্রেভি হবে না, আর একটু লাইট হবে আর কি। একদম গ্রেভি করবো না, একটুখানি সঙ্গে ধরে রাখবো। যেহেতু এতে কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি, তো খুব বেশি গুঁড়ো লঙ্কা দিইনি, হালকা দিয়েছি। এরপরে দেবো একটু চিনি। দেখো বন্ধুরা, এই মশলাটা কষানো হয়ে গেছে, বুঝছো? মশলাটা একদম পুরো কষানো হয়ে গেছে, ভালো সেন্ট বেরিয়েছে। এখন আমি এতে জল দিয়ে দেবো।
জল দিয়ে দিলাম। এটা একটু আর একটু জল পড়বে, যেহেতু একটু ডাঁটাগুলো সেদ্ধ হবে, আলুগুলো সেদ্ধ হবে। এই যে একটু ব্যাস, এই জলটা সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট, একদম গ্রেভি করবে না কিন্তু। আর লঙ্কা ঝাঁজ আছে। এবারে এটা ফোটা আরম্ভ হয়েছে, যে সাইডে সাইডে ফোটা আরম্ভ হয়েছে। আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো, এটা চিনিটা অফ করে দিলাম। দেখো বন্ধুরা, আমি ঠিক এরকম, এতে না না একদম শুকনো, হালকা একটু গ্রেভি থাকে, মানে ভাতের সঙ্গে যাতে খাওয়া যায়, মানে এরকম টাইপের। ঠিক আছে, দেখো বন্ধুরা, তরকারির কালারটা এরকম এসেছে। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা, এই দিয়ে তরকারিটা, আর অন্য কোনো মশলা নেই, রসুন পেঁয়াজ কিছু লাগবে না। আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এই জন্য কালারটা খুব বেশি লাল আসেনি, হালকা লাল কালারটা এসছে। তো এইটা হচ্ছে হালকা পাতলার মধ্যে বড়ি, ছোলা, ডাঁটা দিয়ে তরকারি, কুমড়ো দিয়ে। ঠিক আছে, তোমরা বানিয়ে খেয়ে আমাকে জানিও কীরকম হয়েছে। বন্ধুরা, এই রান্নাবান্নাগুলো শেষ করলাম, একটুখানি বসি আগে ফ্যানের তলায় বসে তোমাদের সঙ্গে আমার একটা খুশির খবর শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো একটুখানি রেস্ট নিই, সকাল থেকে তো কাজের চাপের মধ্যেই ছিলাম, তো ভালো করে বসে নিই। একটু ফ্যান চালাতে হলো, গরমে ফ্যান না চালালে চলছে না, একটু আওয়াজ আসতে। তো বসে বসে তোমাদের সঙ্গে একটুখানি খুশির খবরটা শেয়ার করে নিই। সেটা হচ্ছে, তার আগে বলি, আজকে আমি নতুন নাইটিটা পরেছি, কীরকম লাগছে, কালারটা ভালো লাগছে। এই যে আজকে উদ্বোধন করলাম নাইটিটা। তো খুশির খবর হচ্ছে, আমি 1 বছর আগে লক্ষ্মী ভাণ্ডার অ্যাপ্লাই করেছিলাম, এতদিনে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকলো। সেটা হচ্ছে 10 তারিখে ঢুকেছে, আর 2 দিন পর আমি টাকাটা তুললাম। 2 দিন পর টাকাটা তুলে কালকে দেবো। আজকে হচ্ছে শুক্রবার, কাল হচ্ছে শনিবার। তো আমাদের এখানে তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি, পুরনো ভিডিও দেখলে বুঝতে, আমাদের এখানে মা মনসা আছে, মা মনসার পুজো আমি শেয়ার করেছি। তো মা মনসার কাছে আমি একটু মানতও করেছিলাম যে লক্ষ্মী ভাণ্ডারটা যেন হয়। তো 1 বছর আগে অনেকের হয়েছে, তো আমার কিছুই ফল আসেনি। তো এবারে হঠাৎ দেখছি লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে। তো এটা হলো আমার কাছে একটা খুশির খবর। তা ভাবলাম আমার খুশির খবরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো শেয়ার করলাম। খুশির খবর শেয়ার করে আমারও ভালো লাগছে। প্রত্যেক মাসে একটা টাকা পাবো, যতটাই হোক, 1,500 করে এখন লক্ষ্মী ভাণ্ডার সবাই পাচ্ছে এই মাস থেকে। তা আমাদের গৃহিণীর কাছে এটা অনেক বড় ব্যাপার। এই 1,500 টাকা পাওয়া আমাদের কাছে অনেকটা বড় ব্যাপার। আমাদের হাজব্যান্ডের যতই টাকা কামাক না কেন, কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমাদের মতন গৃহিণীর কাছে অনেক দাম, তাই না? তারপরে গরিব মানুষদের কাছে তো আছেই, সেটা তো আমি বলছি না, বিশেষ করে আমাদের মতন ঘরে মেয়ে। তো এখন রান্নাবান্না করলাম, এখন একটু কাপড় গোছাবো। কাপড়গুলো দেখালাম, তুলেছি, কাপড়গুলো গোছাবো। কাপড়গুলো গোছাতে গোছাতে তারপরে তো আমি খাবো, খিদে নেই, সবাই চলে গেছে। এবার সবাই, ছেলে তো সকালে অফিসে বেরিয়ে যায়, আর হাজব্যান্ড দুপুরবেলায় বেশি ডিউটি বেরিয়ে গেছে। সবাই সেই রাত্রে ঘরে ঢুকে, সারাদিন ঘরে আমি একা। এই ঘরের মধ্যে আমার একটু ভিডিও বানানোর একটু শখ, আমার শখটাও একটু মানে করি, মেটাই আর কি। ভিডিও করি, যা করি সারাদিনে একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, একটু মন দিয়ে দেখো, একটু শেয়ারও করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিলে আরও ভালো হয়, আমার খুব ভালো লাগে। তো মানে আরও নতুন কিছু বানাবার, নতুন কিছু জিনিস দেখানোর আরও বেশি করে ইচ্ছা জাগে। তো চলো, অনেকক্ষণ বকর বকর করলাম,
খুশির খবরটা জানাবার জন্য, বিশেষ করে কোন সকালে বন্ধুদের দেখায় কোন সকালে আমি লিপস্টিকটা লাগিয়েছি। দেখো, আমি অবশ্য অনলাইনে এটা নিইনি, এটা আমাদের মার্কেট থেকে, যেটা আমরা বলি মেন মার্কেট, মানে ব্যারাচিটির থেকে আমি এই লিপস্টিকটা কালেক্ট করেছি। লিপস্টিকটা ভালো, তো সকাল থেকে লাগিয়েছি। দেখো, আমি চা খেলাম, টিফিন খেলাম, এত কিছু করলাম, লিপস্টিকটা কিন্তু ওঠেনি, যেরকম লাগিয়েছি সেরকমই আছে। লিপস্টিক কোয়ালিটি খুব ভালো না। চলো কাপড়গুলো গুছাই। কাপড়গুলো গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, দুপুরে খাওয়ার নিয়ে চলে আসলাম। যে আমি তো রান্না তো অনেক কিছুই করেছি, হ্যাঁ, তা আমি তো অত সব রান্না খাই না। এই যেমন এই যে ডাটার সবজিটা, আর এটা হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা, আর আমি দুটো ডিমের অমলেট করেছি আজকে। আমার আজকের এইটা মেনু। আর বাদ বাকি যা রান্না টান্নার সঙ্গে দেখিয়েছিলাম, সবই রান্না করেছি, কিন্তু আমি অত খেতে পারি না সবজি। আমার একটা পদ দিয়ে ভালো খাওয়া যায় না। সেই জন্য বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, যা গাছে একটুখানি জল দেবো। আজকে যা রোদ উঠেছে, গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে, তো ভাবছি একটুখানি গাছের জল দিই। দেখো, তো ভাবছি এদিকে বেশি কিছু জল দেবো না। লিচির ঘাটা হয়ে গেছে চারিদিকে, তো বেশি কিছুতে জল দেবো না। তাও পিটুনিয়া যে গাছগুলো আছে, আর আমার টবে যে জবা গাছ আছে, হ্যাঁ দেখাচ্ছি, ওই জবা গাছে আর পিটুনিয়া গাছে একটুখানি জল দেবো। লিচিটা পুরো চারিদিকে লেপটে গেছে ঘাটা, হ্যাঁ দেখ গে, পরে মুছে নেবো। তো চলো একটু গাছে জল দিই। দেখো তাহলে, হ্যাঁ এই যে আমার টব দেখছো, যে টবের মধ্যে জল দেবো। আগে জল নিয়ে আসি, দেখা একটু। বন্ধুরা, আজকে পাইপে জল দেবো না, আজকের এই গ্যালেনে করে জল দেবো। এটাকে বলে জলের গ্যালেন। এর মধ্যে ছান্নিও আছে, ছান্নি দিয়েও দেওয়া যায়। তো ছান্নি প্রয়োজন না, এখন বেশি করে জল ঢালতে হবে, ওই জন্য ছান্নিটা খুলে দিয়েছি, এটা দিয়েই জল দিচ্ছি। তো জল দিলাম, এবার জল দিয়ে আর তোমার এইদিকে এই যে টবগুলো দেখতে পাচ্ছ, এদিকে গাছ, এইখানে টব আছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা, সাইডে এইদিকে ওখানে যে ওখানে টবগুলোতে, সমস্ত টবগুলো ওখানে প্রায় 20-25খানা টব জবা গাছ আছে, সেগুলোতে জল দেবো। পিটুনিয়া গাছে জল দেবো, একটু টাইম লাগবে জল দিতে। একটু তো গাছের শখ আছে, এই আর কি। তো চলো গাছের জলগুলো আমি দিয়ে দিই। যে টবগুলোতে সব জল দিলাম, এদিকে আছে, হ্যাঁ টবে জল দিলাম, জবা গাছে জল দিলাম, এই কি বড় গাছে জল দিলাম, আমার এখানের এই যে পিটুনিয়া গাছ, এদিকে গাছ, মোটামুটি এগুলোতে জল দিলাম। এই যে আমার জবা গাছ, হ্যাঁ এদিকে লাইন দেওয়া আছে জবা গাছ, আর ওই দিকে জবা গাছ আছে, এগুলোতে সব সমস্ত জল দিলাম আমি। একটা জিনিস দেখাই আমি, এই বাঁধাকপিগুলো আছে, এগুলো কয়েকটা আছে, আর এদিকে পেঁয়াজ শাকে পেঁয়াজ হয়েছে, দেখা যাচ্ছে, দেখো পেঁয়াজ ছোটো ছোটো হয়েছে, টাইম নেবে হতে। এই যে কালো কালো দেখা যাচ্ছে না পেঁয়াজে করে, ওসব পেঁয়াজ আছে। একটা জিনিস দেখাবো তোমাদেরকে,
সন্ধে হয়ে গেছে। পেঁপে গাছে 4টে পেঁপে হয়েছিল, তার মধ্যে একটা রান্না করে খেয়েছি, আর 3টে আছে, এটা পাকানোর জন্য রাখলাম, পাকিয়ে খাবো। কেমন খেতে হয় পাকা, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন যাব হাত পা মুখ মানে গা হাত পা ধোবো আর কি, স্নান করবো, ঠিক আছে? স্নান করে আর বিকেলের দৃশ্যটা দেখিয়ে ঘরে ফিরি। দেখো বন্ধুরা, শুভ সন্ধে। ছাটা উঠলে পড়ে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যেবেলার চা নিয়ে চলে আসলাম। তো দেখো সন্ধ্যাবেলা আমি একটু দুধ চা খাই। হ্যাঁ, হাতলটা গরম হয়ে গেছে। একটা কাপড় দিয়ে ধরতে হবে, ভালোই গরম হয়েছে। তো সন্ধ্যাবেলায় একটু সন্ধ্যাপাতি দিয়ে তারপরে চা নিয়ে বসলাম। সন্ধ্যাবেলা একটি কাপ চা, দুধ চা, চাই হচ্ছে দুধ চা। আর চার সময় ইচ্ছা হলো খাওয়ার, এই যে তোমার ঝিরি আলু ভাজা। এটা হচ্ছে ঝিরি আলু ভাজা। এই ঝিরি আলু ভাজা হাত দিয়েই তুলি, চামচ দিয়ে তোলা যাচ্ছে না। ব্যাস, এই হচ্ছে ঝিরি। এই যে এখানে দাগটা দেখছো, গরম তেল পড়ে গেছিলো, গরম তেল পড়ে যেতে এরকম হয়ে গেছে। তো এই সন্ধ্যের চা নিয়ে চললাম টিভি ঘরে। একটু টিভি দেখতে দেখতে খাবো আমি চাটা রাখলাম, এখন টিভি চালাবো আমি। ঘরের মধ্যে আমি পুরো একা, ফ্যানটা চালা একটু আওয়াজ আসবে। বন্ধুরা, চা নিয়ে চলে আসলাম। চা খেতে খেতে কথা বলি। একটা আলু ভাজা নেওয়া, তো এটাও আজকে একটা নতুন নাইটি পরলাম। তো কেমন লাগছে বলবে। কালকে কিনলাম, আজকে পরলাম, কথাটা কত মিল আছে। তো বন্ধুরা, সারাদিনে একটু একটু করে তোমার সঙ্গে শেয়ার করলাম কি কাজ করলাম। যদি বা খুব বেশি শেয়ার করতে পারিনি, সামান্যর মধ্যে তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটা। তোমাদের কীরকম লাগে একটু দেখে বলো। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো, লাইক করে দিও। আর কি বলবো, আর ভিডিওটা আর বেশি বড় করছি না। এখন বাজে রাত্রেই বলবো, রাত 8টা বাজে। 8টার সময় চা খাচ্ছি। সন্ধ্যা দেওয়ার অনেক পরে, সন্ধ্যা দেওয়ার পর একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম। মোবাইল ঘাটাঘাটি করি, একটুখানি মিশো ঘাটাঘাটি করি, ইউটিউব ঘাটাঘাটি করি, অনেকের ভিডিও দেখি। অনেকের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। সবাই তো সব জিনিসটা শিখে আসতে পারে না, তাই সবার কাছ থেকে একটু করে শিখি। তারপরে আমার মিশো, তারপরে হচ্ছে তোমার ফ্লিপকার্ট, আমার একটু দেখার একটু নেশা আছে। ভালো লাগলে আমি জিনিস অর্ডার করি। তো এই করে সন্ধ্যাটা কাটালাম। তারপরে এখন চা খাচ্ছি। তো চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে রাত্রে তো রোজ আছে রুটি, ওটা তো কোনো কথাই নেই। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে রাখলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তাহলে ভিডিওটা আমি এখানে রাখি।
আর একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব। তাহলে আজকের মতন টাটা।